সম্মানিত মসজিদের মুসল্লি, উক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যুবক এবং বিভিন্ন পর্যায়ের ভাই বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা মহামহিম প্রতিপালক রব্বে কারীম জাল্লা জালালুহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু এর জন্য, যে মহান আরশের মালিক আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে আল্লাহর অশেষ দয়ায়, আল্লাহর অশেষ কৃপায়, তার অনুগ্রহে একেবারে জুমার খুতবার প্রারম্ভেই আল্লাহর কিছু নির্বাচিত হতে হয়। সবাই জুমার সালাতে একেবারে প্রথম ওয়াক্তে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক প্রাপ্ত হন না। আল্লাহর কিছু মনোনীত পছন্দকৃত কিছু গোলামের এই তৌফিক হয় একেবারে জুমার সালাতের জুমার খুতবার প্রারম্ভে মসজিদে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। সেই আরশের মালিকের শাহী দরগাহে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, আমাদের জীবনের সর্বোচ্চ আধ্যাত্মিক রাহবার, যার বাইরে কোনো আদর্শ নাই, যার উপরে কোনো রাজনীতিবিদ নাই, যার দেখানো অর্থনীতির উপর কোনো অর্থনীতি, যার দেখানো পথকে ব্যতি রেখে অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো ইজম, অন্য কোনো ব্যক্তিত্ব, অন্য কোনো আদর্শকে গ্রহণ করা কোশ্চিন কালেও সফলতার মানদণ্ড হতে পারে। সম্মানিত উপস্থিতি, সেই নবীর উপর সকলেই দরুদ এবং সালাম পেশ করছি, বলছি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, একেবারে কাছাকাছি আমাদের সামনে আরেকটি রমাদান, একেবারে খুব রিসেন্ট, হয়তো বা 9 দিন 8 দিন সম্ভবত আছে, 9-10 দিন আছে সম্ভবত। আর কয়েকদিন পরেই রমাদান, হয়তোবা এটি আমাদের জীবনের শেষ রমাদান, হয়তোবা এরপরে আমরা আর কোনো রমাদান পাবো না। হয়তোবা অনেক বান্দা, আল্লাহর অনেক দাস দাসী, আল্লাহর অনেক গোলামেরা এই রমাদানকে সঠিকভাবে ইউটিলাইজ করে, সঠিকভাবে প্রয়োগ করে নিজেদের জীবনকে, নিজেদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তারা এই রমাদানে ক্ষমা করিয়ে দিবে। আবার অসংখ্য অগণিত কপাল পোড়া এই শেষ রমাদানটি তারা সঠিকভাবে মূল্যায়ন করতে পারবে না, যার ফলশ্রুতিতে তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুপাতে আমরা বলছি, আপনারা বুঝতে পারবেন, তারা কপাল পোড়ার মতো আরেকটি রমাদানকে তারা ধ্বংস করে দেবে। এত গুরুত্বপূর্ণ একটি বিষয় রমাদান। এই রমাদানকে আমরা কিভাবে, এই রমাদানে আমরা প্রস্তুতি নিতে পারি এই রমাদানকে সাফল্যমণ্ডিত করতে, রমাদানের পরিপূর্ণ যে উপকার, বেনিফিট, এটা আমরা কিভাবে নিতে পারি, এই বিষয়ে আরবের ওলামায়ে কেরাম অসংখ্য কিতাবাদি লিখেছে। শেখ সালেহ আল উসাইমিন, শেখ বিন বাজ, পূর্ববর্তী আলেমরা, বিশেষ করে আধুনিক যে আলেমরা রয়েছে, সালাফি আলেম রয়েছে, তারা এই বিষয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি খুব সুন্দর লিখেছে। কিভাবে আমরা কাইফা ইস্তিদাদ, কিভাবে আমরা এই রমাদানের প্রস্তুতি নিব। আমরা আগে আহমিয়াত বলবো, তারপরে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কিভাবে রমাদানটা অতিবাহিত করলে, অথবা কিভাবে এই রমাদানের প্রস্তুতি আমরা এখন থেকেই নেওয়া শুরু করব। যেই জিনিসটা প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ আপনার কাছে যে জিনিসটা গুরুত্বপূর্ণ, সেই জিনিসের প্রস্তুতি আপনি আগে থেকেই নেন। বিশ্বাস হয়? নেন। আপনি হ্যাঁ বললেও নেন, না বললেও নেন। যে চোর আজকে রাত্রে চুরি করবে, সেও তার ভালোভাবে প্রস্তুতি নেয়, বেড়া কিভাবে কাটতে হবে, হ্যাঁ, সাথে কি কি রাখতে হবে। যে ডাকাতি করার পূর্বে সে প্রচুর প্রস্তুতি গ্রহণ করে, অস্ত্র শস্ত্র ঠিক আছে কিনা। যে ব্যবসায়ী ব্যবসা করবে, হ্যাঁ, সিজন বাজার, শীতের আগে কাপড় ব্যবসায়ীরা প্রচুর কাপড় স্টক করতে হয়, সে তার প্রস্তুতি নিয়ে নেয়। প্রত্যেকেই যেই কাজটিকে, একজন মায়ের বাচ্চা প্রসব হবে, ডেলিভারি হবে, ডেলিভারির ডেট, এটা আগে থেকেই কত প্রস্তুতি গ্রহণ করতে থাকে। হাসপাতালে যেতে হবে, ব্যাগপত্র গুছাতে হবে, এই সেই কাগজপত্র যা আছে সব কিছু নিতে হবে। একজন ছাত্র পরীক্ষা দিবে, পরীক্ষার পূর্বে কত প্রস্তুতি আল্লাহর বান্দাদের। আলহামদুলিল্লাহ
প্রস্তুতি গ্রহণ চলতে থাকে। মানব জীবনে, মুসলিম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলামের 5টি স্তম্ভের ভিতরে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে রমাদান। এই রমাদান আসছে, আসবে। এই রমাদানে আপনার আমার প্রস্তুতিটা কেমন হবে, কেমন হওয়া উচিত? রমাদান কি সাধারণ কোনো বিষয়? রমাদান কি আর বাকি যে সাধারণ কাজকর্ম একজন মুসলিম জীবনে ওই রকমই, নাকি এর কোনো এহমিয়াত মানব জীবনে রয়েছে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা বাকারার যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, 185 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটি এমন মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন, যেই মাসে উনজিলা ফীহিল কুরআন, কুরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিল। হাতের লাঠিকে যদি ছেড়ে দেয় তাহলে সেটা বিষধর সাপ হয়ে যায়। তার আরও কয়েকটি মুজিজার ভিতরে এটি একটি ছিল যে তিনি তার বগলে হাত রেখে বের করলে হাত শুভ্র, আলোকোজ্জ্বল, আলোক ছটা বের হতো। কয়েকটি এক একজন নবীকে এক এক ধরনের মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি মুজিজা দিয়েছে। কোনো মৃত ব্যক্তির কাছে গিয়ে বলতো, ইয়া আব্দাল্লাহ কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহর অনুমতিতে জীবিত হয়ে যাও, আল্লাহর অনুমতিতে। আবার বলতো না, ওই অসংখ্য অগণিত পীর সাহেব নিজেরাই মানুষকে জীবিত করে দেয় নিজেদের হুকুমে। শিয়াদের একটি আকীদার ভিতরে এটি যে তাদের ইমামেরা মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে, নাউযুবিল্লাহ। যেখানে স্বয়ং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত ব্যক্তির কাছে গিয়ে এটা বলতে হতো, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, কুম, তুমি জেগে ওঠো, বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর ক্ষমতায়নে, নিজের আমি ঈসার ক্ষমতায়নে না, আল্লাহর অনুমতিতে তুমি জেগে ওঠো। এটা ছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় মুজিজা কি ছিল? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে বড় মুজিজা ছিল এই মহাগ্রন্থ আল কুরআন। কোন যুগে কুরআন নাজিল হয়েছে? আশ্চর্য হবেন। কুরআনকে কেন মুজিজা বলা হয়েছে? আমরা আরবি সাহিত্যের ছাত্র, আমরা এটা ভালো বলতে পারবো। প্রাক ইসলামী যুগে আরবে অনেক বড় বড় কবি সাহিত্যিক, তাদের শের, তাদের কবিতা, তাদের কাসিদা এত উচ্চাঙ্গের, এত উপরের মানের ছিল যে তাদের কবিতা শুনে মনে হতো এগুলো সেহের, জাদু। সুবহানাল্লাহ, কি কবিতা বলে! 7 জন কবির কবিতা কাবার দেয়ালে লটকানো থাকতো। এটাকে বলা হতো সাবআ মুআল্লাকা, 7টি সপ্তক কবিতা। আনতারা বিন শাদ্দাদ কি কবিতা লিখে গেছে! হাল গাদারা শুআরাউ মিন মুতারাদ্দিমিন। হ্যাঁ, আরবের কবিরা লিখতে গিয়ে কিছুই ছাড়ে নাই। উটের নাম দিয়েছে 5000। আরবের কবিরা উট, আমরা যে উট চিনি, উটের কয়টা নাম আমাদের বাংলা ভাষায়? এই প্রাচীন আরবি সাহিত্যে উটের নাম রয়েছে 5000-এর উপরে। আমাদের উস্তাদেরা বলতেন, আরবি অভিধানে আরবিতে যদি কোনো শব্দের অর্থ তোমরা খুঁজে না পাও তাহলে এটা ধরে নেবে এটা উট। সুবহানাল্লাহ, মদের হাজার হাজার নাম দিয়ে রেখেছে তারা। আনতারা বিন শাদ্দাদ, ইমরাউল কায়েস, আল্লাহু আকবার, এক একজন কবি। সেই যুগে সমস্ত কবির কবিতাকে ধূলিসাৎ করে দিয়ে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে কুরআন। আল্লাহু আকবার মিন কুল্লি শাই। আল্লাহ বলছে, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কে কতটুকু হৃদয় অনুগম করবেন আমি জানি না। এই কুরআন এতটাই গুরুত্বপূর্ণ যেই শহরে নাজিল হয়েছে, মক্কা মদিনা, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জায়গা হয়ে গেছে মক্কা মদিনা। যেই মাসে নাজিল হয়েছে সেই মাস হয়ে গেছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মাস। কি মাস?
রমাদান মাস যেই রাতে নাজিল হয়েছে, সেই রাত হয়ে গেছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ রাত। কি রাত? কি রাত? লাইলাতুল কদর। যেই ব্যক্তির উপর নাজিল হয়েছে, সেই ব্যক্তি হয়ে গেছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ফেরেশতা নিয়ে এসেছে, সেই ফেরেশতাও হয়ে গেছে পৃথিবীতে দুনিয়া আখিরাতে সর্বশ্রেষ্ঠ। কি নাম? জিবরিল। জিবরিল আমিন। সম্মানিত কবে অনুধাবন করবেন এই কোরআন? কখন রিয়ালাইজেশন আসবে আপনার এই কোরআনের প্রতি? এই কোরআন, রমাদান আসছে, আমরা তো বলছি, আপনি কতটুকু অনুধাবন করেন পৃথিবীতে এই সর্বশ্রেষ্ঠ কিতাবকে? কতটুকু ওন করেন? সম্মানিত উপস্থিতি, এটা আমার সামনে ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, ইউনিভার্সিটি পরীক্ষার জন্য কত বই পড়ে শেষ করলাম, IELTS এর জন্য কত প্রস্তুতি গ্রহণ করলাম, মেডিকেলের জন্য কত ভুরি ভুরি বই শেষ করলাম, বুয়েট চুয়েট কুয়েট ইঞ্জিনিয়ারিং এর জন্য কত পড়ালেখা করলাম। আল্লাহু আকবার মিন কুল্লি শাই, আল্লাহু আকবার মিন কুল্লি শাই। আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর পূর্বে পবিত্র কালাম আমাদের জন্য নাজিল করেছে। পবিত্র কালাম আমরা কতটুকু অনুধাবন করলাম? ডক্টর জাকির নায়েকের একটা বই পাওয়া যায়, লেকচার সমগ্র, আপনারা অনেকের কাছে আছে হয়তো। তিনি এই বিষয়ে খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। তিনি বলছে, সাপোজ আপনার একজন বন্ধু, ছোটবেলায় ছোটকালে আপনার একজন বন্ধু, আপনার সাথে খুব ভালো সম্পর্ক, ছোট থেকে বড় হয়েছেন, জিগরি দোস্ত, তার জন্য আপনার হৃদয়টা পড়ে, তাকে অনেক ভালোবাসেন, তার জন্য আপনি জীবন দিতে পারেন। বাল্যকালের বন্ধু আছেন, এরকম হয় না? অনেক ভালোবাসি আমি আমার বন্ধুকে। একটু যখন বড় হয়েছেন, তার সাথে হৃদ্যতা, ভালোবাসা অনেক বেড়ে গেছে। এমন এক সময় বন্ধু চলে গেছে আপনার স্পেনে। হৃদয়ে কষ্ট লাগে কি লাগে না? বন্ধুটাকে এত ভালোবাসি, বন্ধু আমাকে এত ভালোবাসে, বন্ধু আমার বিপদ আপদে সবসময় আমার জন্য সহমর্মিতা দেখায়, এই বন্ধু আমাকে ছেড়ে হঠাৎ করে না কয়ে চলে গেল। কষ্ট লাগবে না? কষ্ট লাগবে। বন্ধু চলে গেছে, ভালো কথা, বন্ধুর কথা স্মরণ হয় অনেক দিন, বন্ধুর কোনো খোঁজ খবর নাই। হঠাৎ একদিন সেই দূর বিদেশ থেকে, স্পেন থেকে আপনার বন্ধু আপনাকে একখানা পত্র লিখলো। আপনি তো খুশিতে বাকবাকুম, বন্ধু আমায় পত্র লিখেছে। আজ কত বছর পরে যাবেন আপনার স্ত্রীর কাছে, দেখো মুখের আব্দুল্লাহর কথা বলেছিলাম, আব্দুল্লাহ আজকে আমায় পত্র লিখেছে। সন্তানকে বলবেন, দেখ তোর চাচা আমারে পত্র লিখেছে, দেখ আমাকে আমার বন্ধু আজও ভুলে নাই। খুশি হবেন কি হবেন না? পত্রখানা খুলে আপনার মনটা বেদনাবিধুর হয়ে গেল। ঘটনা কি? কষ্ট পেয়ে গেলেন। বন্ধু তো পত্র আমাকে এত বছর পর, 10 বছর পর লিখেছে, পত্রখানা লিখিয়াছে সে স্পেনের ভাষায়। কষ্ট লাগবে না? কষ্ট লেগেছে, ভালো কথা, বন্ধুকে আমি ভালোবাসি। পত্রখানা নিয়ে যে স্পেনের ভাষা জানে তার কাছে দৌড়ে যাবেন, স্বাভাবিক। আমার বন্ধু 10 বছর পরে আমার জিগরি দোস্ত আমাকে কি লিখেছে, হেদবাসী আমায় তুমি বলে দাও। বলবেন কি বলবেন না? বলবেন। আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, কষ্টের বিষয়, লজ্জার বিষয়, আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদের সর্বোচ্চ বন্ধু, সর্বশ্রেষ্ঠ বন্ধু, চূড়ান্ত বন্ধু আমাদেরকে এই পবিত্র কালামে কি লিখেছে আজ পর্যন্ত আমরা জানলাম না। আফসোসের বিষয়, খুব লজ্জার বিষয়, কষ্টের বিষয়। কত কিছু করেছেন 50 বছর, 60 বছর, 70 বছর বয়সে, কত ব্যবসা বুঝেছেন। অমুকের এই ব্যবসা, তমুকের এই ব্যবসা, আমার ব্যবসার এই হিসাব এইভাবে, এই আমার থিসিস, আমার সিনোপসিস পেপার এইভাবে, এই আমার জাপান যেতে হবে, জাপানের স্পোকেন ভাষা কি 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 সব সুন্দরভাবে করেছেন। জমি জায়গা আপনারা কেউ বুঝা দিতে হয় না, যে বুঝে তার কাছে দৈনিক দৌড়ায় দৌড়ায় নিয়ে যাইতেন। অনেক গেছেন, কিন্তু এই কোরআন, আপনার আমার স্রষ্টা প্রতিপালক
আজ থেকে ১৫০০ বছর পূর্বে পাঠিয়েছে। আজ পর্যন্ত আমরা জানলাম না, হ্যাঁ, এই কুরআনের ভিতরে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, এই কুরআনকে আমি সহজ করে দিয়েছি তোমাদের জিকিরের জন্য। ফাহাল মিন মুদ্দাকির, কে বুঝবে, কে বুঝবে? নিজেকে নিজে প্রশ্ন করুন, নিজেকে নিজে প্রশ্ন করুন, জিজ্ঞাসা করুন, আছি কোথায়, কোন সীমাহীন দূরে। কিয়ামতের ময়দানে আল কুরআন হুজ্জাতুন লাক ওয়া আলাইক, এই কুরআন তোমার পক্ষে কথা বলবে, নতুবা এই কুরআন তোমার বিপক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ। কুরআন বুঝুন, কুরআন পড়ুন। আমরা বলছি, দেখুন কুরআনের ব্যাপারে আমরা আসছি, ছিলাম রমাদানে। এই রমাদান আপনাকে এসেছে কুরআন শেখাতে। সুবহানাল্লাহ। কুরআন শিখুন, কুরআন জানুন। সম্মানিত উপস্থিতি, রমাদানের গুরুত্ব, আহমিয়াত কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বিখ্যাত একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, আল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমআ। তারপর বলছেন ওয়া রমাদান ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান, মুকাফফারাতুম মা বাইনাহুন্না ইযা জাতুনিবাল কাবায়ের, এক সালাত জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, এক সালাত থেকে আরেক সালাতের দূরত্বে, এক জুমা থেকে আরেক জুমার দূরত্বে, এক রমাদান থেকে আরেক রমাদানের দূরত্বে, ইযা জাতুনিবাল কাবায়ের, যদি কবিরা গুনাহগুলো থেকে বান্দা বেঁচে থাকে, এর মাঝে যে ছোট গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। অনুধাবন অত ভালোভাবে হয়নি, অত ভালোভাবে বোঝেন নাই কি আহমিয়াত রয়েছে এই রমাদানের, কি গুরুত্ব রয়েছে এই রমাদানের। আপনি যে ছোটোখাটো গুনাহগুলো করছেন প্রতিনিয়ত, এই যে ছোটোখাটো আরেকজনের সাথে দুর্ব্যবহার করে ফেলছেন, হ্যাঁ, ছোটোখাটো যে গুনাহগুলো করে ফেলছেন, রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ করে পড়ে গেছে একজন পরনারীর দিকে চুল, রাস্তা দিয়ে চলছেন, একজন মানুষের পায়ে লেগে গেছে পাড়া, বুঝেই অনেক সময় হয়তো বা কারোর সাথে দুর্ব্যবহার করে ফেলেছেন। এই যে ছোটোখাটো গুনাহগুলো আপনি করছেন, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ এই ছোট গুনাহগুলোর জন্য ধরে ফেলে, বান্দার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ এই ছোট গুনাহগুলো, আল্লাহ রব্বুল আলামিন এক রমাদান থেকে আরেক রমাদানের মাঝে যেই সারা বছর আপনি ভুলগুলো করেছেন, আরশের মালিক আপনার এই ভুলগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। হৃদয়ে এই তামান্না রাখবেন, এই বিশ্বাস রাখবেন। আল্লাহর নবী বলেছে, এক রমাদান থেকে আরেক রমাদান, এক জুমআ থেকে আরেক জুমআ, এক সালাত থেকে আরেক সালাত আদায় করার মাঝখানের যে ভুল ত্রুটিগুলো আরশের মালিক ক্ষমা করতে পারে, এই তামান্না হৃদয়ে রাখলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মোতাবেক আপনার ভিতরের, আপনার এই মাঝের গুনাহগুলোকে ক্ষমা করা হবে। সম্মানিত উপস্থিতি, এর চেয়ে গুরুত্বপূর্ণ কথা, সহিহ বুখারী মুসলিমের বিখ্যাত হাদিস কে না জানে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহু আকবার। মান সামা, যে সিয়াম পালন করে রমাদান মাসে, যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করে, ঈমানা ওয়া ইহতিসাবা, ঈমানের সহিত, ঈমানের সহিত, ওয়া ইহতিসাবান, এবং হৃদয়ে তামান্না রেখেছে সওয়াবের। সুবহানাল্লাহ। সবাই রাখছে তাই রাখছে এই বিষয়টা এমন নয়। হ্যাঁ, হলে থাকি, সবাই মুসলমান ছাত্র, সবাই রাখছে সিয়াম, আমি যদি না রাখি দুপুরে খাইবো কিভাবে? এইভাবে হবে না, এইভাবে হবে না। বাসার সবাই সিয়াম পালন করে, বাসায় রান্না হয় না, কি আর করব, দেই রেখে সিয়াম। আল্লাহ রাসূল সুস্পষ্টভাবে বলে দিয়ে গেছে, আল্লাহ রাসূল স্পষ্ট করে দিয়ে গেছে বান্দার আমলটা কেমন হবে। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সহিত এবং সওয়াবের আশায় রমাদানের সিয়াম পালন করলো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে ক্ষমা করে দিল। সুবহানাল্লাহ। হৃদয়ে তামান্না থাকবে তো ইনশাআল্লাহ, আরশের মালিক আমার সিয়াম কবুল করবে ইনশাআল্লাহ, এই তামান্না থাকবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপর আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা রমাদানা
ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি, আগে তো সিয়ামের কথা বলেছি, এখন আবার মান কামা, যে ব্যক্তি কিয়াম করে, সালাত আদায় করে, তারাবিহ, তাহাজ্জুদ, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সহিত সওয়াবের আশা থাকতে হবে। গভীর রজনী রাত ব্যাপী সালাত আদায় করছি, এই তামান্না, এই বাসনা হৃদয়ে রাখতে হবে যে আরশের মালিক এই কিয়ামের ফলে, এই সলাতের ফলে, এই যে দাঁড়িয়েছি এর মাধ্যমে আরশের মালিক আমাকে আমার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করতে পারে। এই তামান্না যদি নিয়ে মান কামা, যে ব্যক্তি দাঁড়াবে, ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানও থাকতে হবে, ঈমানও থাকতে হবে। হ্যাঁ, ঈমান খুব গুরুত্বপূর্ণ জিনিস। ঈমান ভঙ্গের কারণ 10টি রয়েছে, এই বিষয়ে হয়তো বা আপনাদের সামনে কোনো একদিন আলোচনা হবে। ঈমান থাকতে হবে। খানকায় সেজদা দিয়ে, কবরে সাজদা দিয়ে, হ্যাঁ, ঈমান ধরে রাখবেন, এই আশা বড়ই দুরাশা। সাজদা দিতে হবে কাকে? সম্মানিত উপস্থিতি, বুঝার চেষ্টা করুন। ঈমান নাই, কিচ্ছু নাই। ঈমান আছে, সব আছে। সুবহানাল্লাহ। ঈমান নাই, কিচ্ছু নাই। কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেছেন, হ্যাঁ, অনেক যুদ্ধ জিহাদ করেছেন, ঈমান নাই, সব ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলে, কিয়ামতের ময়দানে, হ্যাঁ, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, কিয়ামতের ময়দানে কতিপয় বান্দার আমলের দিকে আমি আল্লাহ দৃকপাত করব, তাকাবো, ধাবিত হব। সুবহানাল্লাহ। ফাজআলনাহু হাবাআন মানসুরা, তাদের সেই আমলগুলোকে আমি আল্লাহ ধূলিসাৎ করে দেব। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। তো মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি ঈমানের সহিত সওয়াবের আশায়, হ্যাঁ, সুন্দরভাবে গভীর রজনীতে রমাদান মাসে তারাবি অথবা তাহাজ্জুদ আদায় করলো ঈমানের সহিত সওয়াবের আশা, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে গুনাহগুলোকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খুবই গুরুত্বপূর্ণ রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে আরোহণ করছেন, একদিন মিম্বারে উঠছে, বলছে আমিন, আবার মিম্বারে উঠছে, আরেক ধাপ উঠছে, বলছে আমিন, আরেক ধাপ উঠছে, বলছে আমিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যখন তিনি নেমে গেলেন তার কার্যক্রম শেষ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, হে আল্লাহর নবী, আপনি কেন আমিন আমিন বললেন? বুঝলাম না কিছু। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরিল আমার কাছে এসেছিল, জিবরিল এসে বলছে রাগিমা আনফু রাজুল, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক। কোন ব্যক্তি? যেই ব্যক্তির সামনে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলো, কিন্তু সে তা আপনার উপর দরুদ পাঠ করলো না, তার নাক ধুলায় দূষিত হোক, সে ধ্বংস হোক। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তারপর আবার জিবরিল দোয়া করছে, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক যেই ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, কিন্তু তাদের সেবা শুশ্রূষা করে জান্নাত কামাই করতে পারলো না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তৃতীয় ধাপে আবার বলছে, জিবরিল বলছে, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যেই ব্যক্তি রমাদান মাস পেল অথচ সে জান্নাত কামাই করতে পারলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। বুঝতে পারতেছেন কত বড় অপরচুনিটি আপনার সামনে উপস্থিত, কত গুরুত্বপূর্ণ একটি মাস আপনার সামনে এসেছে। আমরা প্রস্তুতি গ্রহণ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদানকে অনুধাবন করে বুঝে, কত পাপ করেছে এই জীবনে, কত ত্রুটি করেছে এই জীবনে, কত ভুলে ভরা আমার এই জীবন। আল্লাহু আকবার মিন কুল্লি শাই। প্রভু হে, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও, আমিন। সম্মানিত উপস্থিতি, এই রমাদান মাস দেখুন
যেই দিন প্রথম রমাদান চলে আসে, প্রথম রমজান যেই দিন চলে আসে, সেই দিন আসমান থেকে মালাইকারা নেমে আসে। ফেরেশতা একজন আহ্বানকারী ডাকতে থাকে এই বলে, ইউনাদিল মুনাদি, একজন আহ্বানকারী এই বলে ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইর, হে কল্যাণ অনুসন্ধানকারী, হে কল্যাণকামী, হে ভালো কাজ যারা তালাশ করছো, হে ভালো কাজ যারা খুঁজছো, হে কল্যাণকামীরা তোমরা এগিয়ে আসো। ইয়া বাগিয়াশ শার আকসির, হে অকল্যাণকামী, হে খারাপে লিপ্তরা, হে মন্দকামীরা তোমরা থেমে যাও। আল্লাহু আকবার মিন কুল্লি শাই। আসমান থেকে ফেরেশতা নাজিল হয় এবং এইভাবে ডাকতে থাকে, হ্যাঁ, ওয়াজালিকা কুল্লা লাইলা, আর এটা প্রত্যেক রাত্রেই এমনটা ঘটতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, উক্ত হাদিসের প্রথম অংশে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা জাআ রমাদান, যখন রমাদান মাস চলে আসে, রমজান যখন চলে আসে, ফুত্তিহাত আবওয়াবুর রাহমা, তখন আল্লাহর রহমতের দুয়ারগুলোকে খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই তো দেখেন না, রমাদানের নামটা শুনলেই ভিতরে একটা আনন্দবোধ কাজ করে। রমজান আসছে, কতটা কল্যাণের মাস আসছে। মানুষ ভুল ত্রুটি থেকে আল্লাহর কাছে মার্জনা চাইবে, ভুল ত্রুটির জন্য রবের কাছে চোখের পানি ফেলবে, নিজেকে সংশোধন করবে, নিজেকে সঠিকভাবে আবার ভেঙে চুরে গড়ে তুলবে। কত সুন্দর মাস আসছে। মানুষ এটাকে অনুধাবন করলে, বুঝতে পারলে হৃদয়ে একটা আনন্দ হেলদোল খাওয়া শুরু হয় না? সম্মানিত উপস্থিতি, ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এই রমজান মাসে জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। অনেকে এই হাদিস শোনার পর প্রশ্ন করে, ভাই রমজানে তো কয়েক ধরনের প্রশ্নই করে যে ভাই রমজানে তো শয়তান থাকে না, শয়তানকে আবদ্ধ করা হয়, তাহলে অনেককে দেখি রমজান মাসে আরো ডাবল শয়তানি করে, ঘটনা কি? হ্যাঁ, যারা এমনি মাসে একটা পাপ করে, অনেক বান্দা আছে রমজানে দুইটা পাপ করে, আছে না? আছে। আপনারা দেখেন না, আপনাদের অনুধাবন শক্তি নাই, আপনারা দেখেন কিন্তু আপনারা বুঝতে পারছেন না। এমনি মাসে ছোলার দাম রাখে 20 টাকা, রমজান মাস আসলে স্টক করার পর দাম রাখে 30 টাকা, রাখে না? রাখে। সম্মানিত উপস্থিতি, আগে পাপ করতো একটা, রমজানে করে 2টা, এরকম ঘটে। শয়তানকে আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করে রেখেছে, এটা সত্য। কিন্তু আপনি যে শয়তানি সারা বছর করতে 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 নিজেকে শয়তানে রূপান্তরিত করে ফেলেছেন, আপনার হৃদয়ের শয়তান আজও জেগে রয়েছে। যেই গাড়ি স্টার্ট দিয়েছিলেন তা থামতে একটু সময়, অনেক জোরে ছেড়েছিলেন, এটা থামতে একটু সময় লাগছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন যাবতীয় পাপাচার থেকে আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এই মাসটি দুআর মাস। আমরা সংক্ষেপে বলছি, লম্বা সময় আমাদের হাতে নেই। এই মাসটি হচ্ছে দুআর মাস। 3 অবস্থায় মানুষের দোয়া কবুল হয়। দোয়ার ব্যাপারে আমাকে বলেছিল আজকে খুতবা দিতে, কারণ দোয়ার উপর আমার একটু কাজ আছে। দোয়ার একটি বই শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মোহসেন আল বদর, মসজিদ নববীর একজন সম্মানিত মুদাররিস, বইটি লিখেছিলেন। বইটি আমি আরবি থেকে বাংলায় অনুবাদ করার চেষ্টা করেছি। তো এই বইটির উপর আমার একটু পড়াশোনা আছে। তো ইনশাল্লাহ কোনো একদিন হয়তো বা দোয়ার উপর আমরা আলোচনা করব ইনশাল্লাহ। রমাদান মাস দোয়া কবুলের মাস। কিভাবে? 3 অবস্থায় বান্দার দোয়া কবুল হয়। দোয়া অনেক অবস্থায় কবুল হয়, কিন্তু উক্ত হাদিসে 3 শ্রেণীর মানুষের 3 অবস্থায় 3 হালতে দোয়া কবুল হয়। এর ভিতরে বলা হচ্ছে, প্রথম শ্রেণীর মানুষ আল ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসকের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। যারা ন্যায়পরায়ণ শাসক, তাদের দোয়া আরশের মালিক কবুল করে। দ্বিতীয়ত, মজলুম ব্যক্তির দোয়া কবুল হয়। হ্যাঁ, 15টা বছর মজলুমেরা অনেক দোয়া করেছে, কবুল হয়েছে কি হয় নাই? হবে। মজলুমের দোয়া কবুল হবেই, আজকে অথবা কালকে। আর জালেমের যে জুলুম করে তার বিচার দুনিয়াতেও হয়, আখেরাতেও হয়। দুনিয়ার বিচার আপনারা দেখে যাবেন, আখেরাতে আল্লাহর দরবারে আরেকবার বিচার হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত ধরনের জালেম থেকে নিরাপত্তা দান করুন, আমিন।
তৃতীয়ত, রোজাদার ব্যক্তি as-সাইম যতক্ষণ পর্যন্ত ইফতার না করবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর কাছে যা চাইবে। আপনি রোজা রেখেছেন, সিয়ামরত অবস্থায় আছেন, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে থাকুন। রব, আমি তো অসুস্থ, তুমি আমাকে সুস্থতা দান করো। রব, আমি তো অনেক পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। রব, আমার তো টাকা পয়সার রিজিকের অনেক কমতি আছে, তুমি আমার রিজিক বাড়ায় দাও। হে রব, আমার সন্তানাদি হয় না, তুমি তো সন্তানাদি দিতে পারো, তুমি আমাকে সন্তানাদি দিয়ে দাও। রব, আমার এই সমস্যা। আপনি রোজারত অবস্থায়, সিয়ামরত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাইতে থাকুন। মুসনাদে আহমদের উক্ত হাদিসে বোঝা যাচ্ছে এই সময় যদি বান্দা দোয়া করে, তার দোয়াগুলোকে আরশের মালিক কবুল করে। সুবহানাল্লাহ। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। দোয়া কবুলের অনেকগুলো সময় আছে, এর ভিতরে এখন যে সময়টিতে আমরা আছি, এখন সময় আল্লাহ রব্বুল আলামিন বান্দার দোয়াগুলোকে কবুল করে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, হে রব, আপনি আমাদের ভুল ত্রুটিগুলোকে মার্জনা করে দিন। সম্মানিত উপস্থিতি, রমজান মাস এমন একটি রাত্রি রয়েছে, গুরুত্বপূর্ণ রাত, যেই রাত হাজার রাত্রির চাইতে উত্তম রাত। কোন রাত? লাইলাতুল কদর। বেজর রাত্রিগুলোতে এই লাইলাতুল কদর তালাশ করতে থাকুন। রমাদানে এই কালচার তৈরি করুন, প্রত্যেক দিন রমাদানের 30 দিন রাত্রিতে কিয়াম করার, আল্লাহর কাছে দাঁড়ানোর চেষ্টা চালান, প্রাণবন্ত চেষ্টা চালান। চোখের পানিতে আপনার পাপগুলোকে ধুয়ে ফেলার সর্বাত্মক চেষ্টা করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, রমাদানের প্রস্তুতি কিভাবে নিব? আপনি প্রস্তুতি না নিলেও সবাই প্রস্তুতি নিয়ে নিয়েছে। আপনি বিশ্বাস করেন? যারা ব্যবসায়ী তারা কিন্তু মাল স্টক করছে। হ্যাঁ, যারা মিডিয়ায় আছে, রমাদান এবং ঈদের, হ্যাঁ, মিডিয়ার দেখবেন নতুন পত্রিকার নতুন পাতা সংযুক্ত হবে। হ্যাঁ, ঈদ স্পেশাল, রমাদান স্পেশাল। হ্যাঁ, বাংলাদেশের নাটক বাজার রমজান উপলক্ষে নাটক তৈরি করা শুরু করে দিয়েছে। সিনেমাওয়ালারা সিনেমা তৈরি করা শুরু করে দিয়েছে। প্রশাসন, বাণিজ্য মন্ত্রী হয়তো বা চেষ্টা করছে, হ্যাঁ, খেজুর আমদানি কিভাবে বাড়ানো যায়, প্রয়োজন এতটুকু, যোগান এতটুকু, হ্যাঁ, সব কিছু কর দিয়ে, শুল্ক ছাড়া যেভাবে খুশি, যেভাবে ভালো হয় জনগণের জন্য তারা আনা শুরু করে দিয়েছে। ওই যে ছোলা ব্যবসায়ী ছোলা আনা শুরু করে দিয়েছে, কাপড়ের ব্যবসায়ী কাপড় স্টক করা শুরু করে দিয়েছে। কিন্তু শুধু আপনি আর আমি আছি দুনিয়া নিয়ে। কতটুকু প্রস্তুতি নিয়েছি একটু ভাবা উচিত। কতটুকু প্রস্তুতি নিয়েছি, গুরুত্বপূর্ণ বিষয়। সারা জীবনের বাকি রমাদানগুলোর মতোই কি এই রমাদান আমার হাতছাড়া হয়ে যাবে? একটু ভাবা উচিত। বাকিটা জীবন, গত জীবন পার করেছি, রমাদানকে ইউটিলাইজ করি নাই, বুঝারও চেষ্টা করি নাই, ব্যবহার তো বহু দূরের কথা। সম্মানিত উপস্থিতি, দেখুন রমাদানের অনেকগুলো প্রস্তুতি রয়েছে। রমাদানের কতিপয় প্রস্তুতির ভিতরে এটি একটি, যে রমাদান আসার পূর্বেই আপনি বেশি বেশি দোয়া করবেন আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাকে রমাদানটা পাইয়ে দেয়। আমাদের পূর্ববর্তী সালাফরা, এটা হাদিসে নাই, অনেকে আবার হাদিস বলে জাল হাদিস প্রচার করে, এটা হাদিসে নেই, তবে আমাদের অনেক সালাফগণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতো, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, হে রব আপনি আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। এটা আপনি আমভাবে আল্লাহর কাছে চাইতেই পারেন, হে রব আপনি আমাকে রমাদান পর্যন্ত পৌঁছে দিন। কত মহিমান্বিত এই সময়, কত মুক্তির এই সময়, কত প্রাণ এই সময় আল্লাহর কাছ থেকে মুক্তি পাবে। উত্তাকাউ মিনান নার, অসংখ্য প্রাণ জাহান্নাম থেকে এই সময়ে মুক্তি লাভ করবে। সুবহানাল্লাহ। বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করুন। আমাদের অনেক সালাফ রমজান আসার আগে 5 মাস আল্লাহর কাছে দোয়া করত, হে রব আমাকে তুমি রমাদানে আমল করার তৌফিক দিও। রমাদানে আমল করার পর পরের 6 মাস আল্লাহর কাছে আবার এই বলে দোয়া করত, হে রব উক্ত রমাদানে, বিগত রমাদানে যে আমলগুলো করেছি প্রতিপালক তুমি আমার এই আমলগুলোকে কবুল করে নিও। সুবহানাল্লাহ। আমরা তো 2 রাকাত একদিন তাহাজ্জুদ আদায় করলে 5 দিন পাশের বাড়ির সবাই খবর জানে, এলাকার কেউ বাদ থাকে না।
ভাই দেরি হয়ে গেছে ঘুম থেকে, রাত্রে একটু কিয়াম করি তো, তাহাজ্জুদ আদায় করি তো। 1 টাকা মসজিদে দান করলে এই গলি থেকে ওই, আপনাদের এদিকের মানুষ ভালো, আমরা আমাদের পুরাতন ঢাকার ইতিহাস বলছি, আরও ভালো। 1 গলি থেকে আরেক গলি সবার খবর হয়ে যায়, মসজিদে 6টা এসি দিছিলাম। আছে না? আছে। সম্মানিত উপস্থিতি, আমাদের পূর্ববর্তী সালাফগণ, আমাদের পূর্ববর্তী মনীষীগণ, সালফে সালিহিন, দেখুন তাদের বিনয়, হ্যাঁ, শিক্ষা সব জায়গায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছে ইব্রাহিমকে, হে ইব্রাহিম, বাপ পুতে যাও, কাবা রিবিল্ড করো, পুনর্নির্মাণ করো। কে বলেছে? শোনা যায় না, কে বলেছে? আল্লাহর আদেশ, হে ইব্রাহিম যাও, কাবা রিবিল্ড করো। ইব্রাহিম গেছে, আল্লাহর আদেশ পালন করেছে, হাড় ভাঙা খাটুনি করেছে। এরপরে যে সময় কাজ পরিপূর্ণ হয়েছে, 2 হাত তুলে আল্লাহকে বলছে, রব্বানা তাকাব্বাল হাযা দুআ, রব তোমার কাজটা করেছি, তোমার আদেশ পালন করেছি, মালিক হে আমার এই পরিশ্রমটা তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আমাদের সালাফগণ, আমাদের আম্বিয়ায়ে কেরাম থেকে এই শিক্ষা নিত। হ্যাঁ, এই যে রমাদানে সিয়াম পালন করেছি, এই যে রাত জেগে কিয়াম করেছি, তারাবি আদায় করেছি, আরেকজনের সাথে কোনো বাজে আচরণ করে নাই, সবর করেছি, সিয়ামরত অবস্থায় অনেক ভালো ভালো খাদ্য আমার সামনে এসেছে। দুনিয়ার কেউ আমার সামনে ছিল না, আমার পরিবারের কেউ ছিল না, স্ত্রী ছিল না, বন্ধু ছিল না, কেউ আমার সামনে ছিল না। আমি ছিলাম কর্তা, আমার উপরে কথা বলার কেউ নাই। তবুও একাকিত্বে আমার সামনে ফ্রিজ ভর্তি খাদ্য ছিল, ফ্রিজ ভর্তি ঠান্ডা পানি ছিল, গলাটা শুকায় কাঠ হয়ে গেছিল। আরশের মালিক, আমি তো এই পানীয় পান করি নাই, আমি তো ফলমূল আহার্য গ্রহণ করি নাই, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য, একমাত্র তোমার সন্তুষ্টি আদায়ের লক্ষ্যে, তোমাকে রাজি খুশি করার জন্য। প্রভু হে, আমি এই সবর করেছি, আমি কিচ্ছুতে মুখ দেই নাই, নিজেকে নিয়ন্ত্রণ করেছি, নিজের স্ত্রীর সাথেও মিলন করি নাই। প্রভু হে, যাবতীয় পাপাচার থেকে নিজেকে বিরত রেখেছি। এই সালাফগণ পরের 6 মাস আবার আল্লাহর কাছে এই বলে দোয়া করত, প্রভু হে, এত যে পরিশ্রম করলাম, এত যে কষ্ট করলাম, এত যে খাটনি করলাম, গলা শুকায় কাঠ হয়ে গেল, পেট ক্ষুধায় মন্দা হয়ে গেল, জীবন অস্থির হয়ে গেল, রোদে পুড়ে শেষ হয়ে গেলাম, তবুও মালিক কিছু খাই নাই, তোমার নিষিদ্ধ জিনিসের প্রতি আগে বাড়ি নাই। প্রভু হে, এই যে কষ্টগুলো করলাম, তুমি প্রভু আমার এই আমলগুলোকে কবুল করে নিও। এইভাবে সালাফগণ দোয়া করতেন। আর আপনি আমি একটু ইবাদত করলে, আহা, জামা কাপড় ঠিক করতে করতে, ভাব নিতে নিতে, রবের সাথে ভাব, হ্যাঁ, আরেকজন ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু। হ্যাঁ, দেখুন, প্রতি বছরই আমি বলি, এই বিষয়ে আলোচনা আসলেই আমি বলি, আপনি আমি আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত সালাতের মুসল্লি, আপনি আমি নফল সিয়াম তো, ফরজ সিয়াম তো করি, নফল সিয়াম আদায় করি, আপনি আমি নিজের চোখগুলোকে সংযত রাখি, আপনি আমি যাবতীয় ভালো কাজ দান সদকা করি। কিন্তু রমাদান মাস আসলে আল্লাহর কতিপয় গুনাহগার বান্দা আপনার আমার চাইতে হয়তোবা একটু বেশি ভুল করেছে জীবনে। আপনি আমি দুধের দোয়া তুলসী পাতা নই, আপনি আমি দুধের দোয়া তুলসী পাতা নই। ফজরের প্রথম কাতারে এসে সালাত আদায় করি, কিন্তু আমার মেয়ের বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠানটা ঠিকই করি, করি না? করি না? অনেক দুধের দোয়া তুলসী পাতা আমরা নই। হ্যাঁ, আমি হয়তো মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান করি না, কিন্তু আবার ঠিকই আমার বোনের সম্পত্তি মেরে দিয়ে রেখে দিয়েছি। বোনের সম্পত্তি যে সময় বোন চাইতে আসে, সম্পর্ক শেষ, আছে না? আপনি আমি অত দুধের দোয়া তুলসী পাতাও না। যদিও এখন আপনি আমি দুধের দোয়া তুলসী পাতা, আপনার কথা বলছি না, আমার কথা বলছি, আমি দুধের দোয়া তুলসী পাতা। এখন রমজান মাস এসেছে, দেখুন যুবক ভাইরা বুঝবেন, আল্লাহর অনেক গুনাহগার বান্দা এই রমাজান আসছে, রমাজানে এই বান্দাগুলো মসজিদে আসবে, বাইরে দাঁড়ায় দাঁড়ায় টিটকারি করবে, রমজান আলী মুসল্লি, রমজান আসছে মসজিদে আসছে, টিটকারি করে না অনেকে? ফেসবুকে দেখি অনেকে লেখে, কত বড় গর্হিত কথা বান্দা তুমি জানো?
এই বান্দা দিগ্ভ্রান্ত ছিল। এই রমাদান এসেছে বান্দাকে পাপ মুক্ত করার জন্য, তার রবের নিকটবর্তী করার জন্য। এই বান্দা নিজে জীবনে অনেক ভুল হয়তোবা করেছে, সে আসছে তার রবকে সাজদা দিতে, আর তুমি তাকে করছো টিটকারি, তুমি তো বনি ইসরাইলের। সেই জাহেল আবেদের চাইতেও বড় জাহেল হয়ে গেলে। সেই জাহেল হয়তোবা জানতো না এই টিটকারিটা খারাপ। হ্যাঁ, সে খুব ইবাদত গুজার ছিল, আল্লাহর ইবাদত করতো, আর বাইরে বেরোয় মানুষকে বলতো, এই তুই তো জাহান্নামী, এই তুই তো জাহান্নামী, এই তুই তো পাপিষ্ঠ। বলতো না এক বনি ইসরাইলের ব্যক্তি? কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন উক্ত বান্দাকে ডাকবেন, প্রশ্ন করবেন, জান্নাত এবং জাহান্নামের মালিক কে? ইয়া রব আনতা, হে রব আপনি। জান্নাত এবং জাহান্নামের মালিক আমি, তাহলে তুমি কিভাবে আমার ওই বান্দাকে জাহান্নামী বলে ডাকতা? আজকে আমি আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিলাম, তোমাকে আমি জাহান্নামে দিয়ে দিলাম, দেখো তো কর্তৃত্ব কার। রমাদানে নতুন অনেক মুসল্লি আসবে, 100 জন মুসল্লি নতুন অ্যাড হবে মসজিদে আপনার। 100 জনের ভিতরে হয়তোবা 2 জন বান্দা সারা জীবনের জন্য 5 ওয়াক্ত সালাত গ্রহণ করে নেবে, 98 জনই হয়তোবা আর গ্রহণ করবে না। কিন্তু আপনি একজন নিয়মিত মুসল্লি হওয়ার ফলশ্রুতিতে, আপনি আল্লাহর একজন ভালো বান্দা হওয়ার ফলশ্রুতিতে 100 জনকে কিভাবে আরো 102 জন করা যায়, বাকি 98 জন কিভাবে মসজিদে নিয়মিত আসে, সেই ফিকির আপনাকে করতে হবে। তাকে উৎসাহ দিতে হবে, ভাই এই যে রমজানে এত কষ্ট করে এখন 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, আপনি ভাই 12টা মাস আল্লাহর সালাতে, আল্লাহর ইবাদতে নিজের জীবনটাকে অনুগত করে রাখেন। পারবেন তো ইনশাআল্লাহ? এটা হলো মুসলমানদের স্পিরিট, আরেকজন ভাইকে কাছে টেনে নেওয়ার। এই ভুলটা আমি প্রায় দেখি, এই কারণে আমি আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করলাম। সম্মানিত উপস্থিতি, রমাদানের অনেকগুলো প্রস্তুতি রয়েছে, প্রায় 18টা প্রস্তুতি আমি নোটই করেছি। দ্বিতীয়ত, বিশুদ্ধ নিয়ত করা। এই যে রমাদান আসছে, রমাদানে আপনার নিয়তটা আসার আগে আপনার নিয়তটা খালেস করতে হবে। সহিহ বুখারীর প্রথম হাদিস, 40 হাদিস, ইমাম নওয়াবীর দেখবেন এদিকে হাদিসটা এসেছে, ওই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। এটা তো আপনাদের কাছে বাংলা ভাষার মতো হয়ে গেছে। নিয়তের উপর আমল নির্ভরশীল। নিয়তটা খালেস করার চেষ্টা করবেন। নিয়তটা খালেস, যে এই রমাদানে আমি সুন্দরভাবে আল্লাহর ইবাদত করবো। আমরা বিস্তারিত বলছি না। তৃতীয়ত, আপনি যেইভাবে এই রমাদানের প্রস্তুতি গ্রহণ করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খালেস নিয়তের সাথে খালেসভাবে তওবা করে ফেলতে হবে। খালেস নিয়তের সাথে খালেসভাবে তওবা করতে হবে। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, তওবাই যদি না করেন, জীবনটা পাপে পরিপূর্ণ হয়ে আছে, আপনি আরশের মালিকের কাছে তওবাই করেন নাই, ভুল থেকে মাপই চান নাই, আপনার তওবাই যদি না থাকে, আপনার ভিতরে যদি পাপগুলো লেগেই থাকে, আপনি রবের কাছে কোন মুখে দাঁড়াবেন? আর সেই আমেজটাও তো পাবেন না রমাদানের। সম্মানিত, তওবা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তওবার উপর বিস্তারিত খুতবা দেওয়া যায়, লম্বা আলোচনা করা যায়, আমরা সেদিকে বলছিলাম। তবে তওবার মাহাত্ম্য অনেক বেশি। একটা ঘটনা আপনারা জানেন, আমি তাও দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি। কোনো বান্দা যদি তার রবের কাছে ফিরে আসে, কোনো বান্দা যদি তার রবের কাছে ফিরে আসে, বান্দা দিকভ্রান্ত ছিল, এদিক সেদিক ছিল, অনেক জিনার পাপ, অনেক ব্যভিচারের পাপ, অনেক মিথ্যার পাপ, অনেক চুরির পাপ, অনেক ধরনের পাপ বান্দার জীবনে রয়ে গেছে। বান্দা এইটি অনুধাবন করতে পেরেছে, বান্দা এগুলো বুঝতে পেরেছে, বান্দা এগুলো বুঝে তার রবের কাছে খালেসভাবে তওবা করেছে। তার উদাহরণটা ওই ব্যক্তির ন্যায়। আল্লাহু আকবার মিন কুল্লি শাই। একজন ব্যক্তি মরুভূমিতে সফর করছিল, সাহারা মরুভূমির মাঝখানে, হয়তোবা বিশাল মরুভূমি, মরুভূমির ভিতরে তার সাথে ছিল একটি উট। উটের সাথে অত আমহু অশারাবহু, তার খাদ্য, এই যে চলাফেরা করছে, চলাফেরা প্রতিমধ্যে খাইতে হবে, না হলে মারা যাবে, খাদ্য এবং পানীয় তার এই উটের সাথে। একটা সময় সে ক্লান্ত অবস্থায় চিন্তা করলো, আমি একটু ঘুমিয়ে থাকি। ব্যক্তি ক্লান্ত ঘুমিয়ে গেল। ঘুম থেকে চোখ ফেরার পর সে দেখছে তার উটটা গায়েব, উটটা হারিয়ে গেছে। বাঁচার আর কায়দা আছে? মাছ সাগরে পড়ে গেছে, খাদ্য পানীয় কিছু নাই, আর বাঁচবে কিভাবে? বাঁচার আর কোনো উপায় আছে? কথা বলেন, বাঁচার আর উপায় আছে ভাই?
এই বান্দা একটু ছিল ভিন্ন চিন্তা ভাবনা। সে চিন্তা করলো মারাই যেহেতু যাব, জেগে জেগে মরে কি করবো, আর একটু ঘুমিয়ে নি। সে আবার গেল ঘুমিয়ে। ঘুম থেকে উঠে মৃত্যু অত্যাসন্ন, জীবনের আশা ছেড়ে দিয়েছে। এই ব্যক্তি ঘুম থেকে আবার জেগে দেখে উটটা তার হাজির হয়ে গেছে, ও তাআমুহু ওয়া শারাবুহু, খাদ্য পানীয় নিয়ে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এই উট খাদ্য পানীয় পেয়ে এতটাই খুশি হয়ে গেছে, এতটাই উৎফুল্ল হয়ে গেছে, আল্লাহর কাছে সে শুকরিয়া আদায় করতে গিয়ে বলছে, ইয়া রব আনতা আবদি আনা রব, হে রব তুমি আমার গোলাম, আমি তোমার রব। নাউজুবিল্লাহ। সে খুশির চোটে কথাটা উল্টা করে ফেলেছে। আরশের মালিক বলছে, বান্দার এই কথাকে আমি সহজভাবে গ্রহণ করলাম, তথাপিও তার এই উট পেয়ে সে যতটুকু না খুশি হয়েছে, কোনো বান্দা যদি আমি আল্লাহর কাছে ফিরে আসে, তার তওবা করে যদি আমি মালিকের কাছে ফিরে আসে, আমি তার চাইতেও বেশি খুশি হই। সুবহানাল্লাহ। তওবা করবেন তো ইনশাআল্লাহ? আমরা খালেসভাবে তওবা করব। আজকে থেকেই আমরা তওবা করব, প্রভু হে আসছে রমাদান, তুমি আমাদেরকে রমাদানটা পাইয়ে দাও, আমাদের পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে তুমি ক্ষমা করে দাও। সম্মানিত উপস্থিতি, চতুর্থ যে বিষয়টি আমরা মনে করি মানুষের জানার প্রয়োজন রয়েছে, যেইভাবে মানুষ রমাদানের প্রস্তুতি নিতে পারে, সেটা হচ্ছে রমাদানের সিয়ামের মাসআলা মাসাইলগত জ্ঞান অর্জন করা। জ্ঞান অর্জন করা। ছোট ছোট ফিকহের কিতাবগুলো রয়েছে, রমাদানের অনেক মাসআলা মাসাইল রয়েছে। এগুলো আপনাদের যদি আপনি সঠিকভাবে জানেন, সঠিকভাবে আমল করতে আপনার জন্য সুবিধা হবে। যে বিষয়ে আহমিয়াত আপনার জানা নেই, প্রয়োজনীয়তা জানা নেই, বিষয়টা কিভাবে পালন করবেন, কতটুকু পালন করবেন, ইনসুলিন নিলে রোজা থাকবে কি থাকবো না, এই মাসআলা যদি 21 শতাব্দীর আজকের দিনে এসে এখনো যদি আপনাকে হুজুরের নাম্বার বারবার খুঁজতে হয়, এটা কষ্টদায়ক। ফিকহের কিতাব ফিকহুল মুআসসারটা খুলে দেখুন, বাংলা ভাষায় অনুবাদ করা। যদি না বুঝেন তখন জিজ্ঞাসা করেন, যদি না বুঝেন তখন জিজ্ঞাসা করেন। রমজান বিষয়, রমাদান বিষয়, ক্ষুদ্র ক্ষুদ্র যে মাসআলা মাসাইল বেসিক, যেটা আপনাকে জানা একান্ত প্রয়োজন, না জানলেই নয়, সেটা আপনার এখন থেকে জ্ঞান অর্জন করা। এখন তো আরও সহজ, ইউটিউবে আপনি আপনার পছন্দের শেখদের, ভালো আলেমদের যারা কোরআন বিশুদ্ধ হাদিস থেকে কথা বলে, তাদের মাসআলা মাসাইলগুলো ভালোভাবে শুনুন। এটাও জ্ঞান অর্জনের ভালো উপায়। অনেকে পড়তে পারে না, তাদের জন্য এটাও ভালো একটি সুন্দর সুযোগ। তাহলে রমাদানের চতুর্থ যে প্রস্তুতিটি হতে পারে, সেটা হচ্ছে রমাদান বিষয়ের মাসআলা মাসাইল, রমাদানের মাসআলা মাসাইল বিষয়ে জ্ঞান অর্জন করা। 5 সময় আর 9 মিনিট আছে, আমি একেবারে সংক্ষেপে বলে যাচ্ছি। পঞ্চমত, হারাম উপার্জন বর্জন করা। আপনি গভীর রজনীতে কিয়ামুল লাইল করছেন, এশারের পর থেকে লাগাতার তারাবি আদায় করছেন, আপনি সারাদিন সিয়াম পালন করছেন, ভুল মিথ্যা কথা বলছেন না, স্ত্রী মিলন হালালটাও করছেন না, সব ঠিক আছে, শুধু টেবিলের নিচ দিয়ে ঘুষটা গ্রহণ করেন। ঠিক আছে? সিয়ামের কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। হারাম উপার্জন আপনাকে বর্জন করতে হবে। হ্যাঁ, ইমাম নববীর 40 হাদিসে আরো একটি হাদিস, এক ব্যক্তি দূর দূরান্ত সফর করে এসেছে। আমি গত খুতবাতে হয়তো মনে হয় ঘটনাটি বলেছি। দূর দূরান্ত সফর করে এসে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া, সফররত ব্যক্তি, আপনি ঢাকা থেকে যাচ্ছেন পঞ্চগড়, এই সময় সফরে আছেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। এই ব্যক্তিটি সফররত অবস্থায় আছে, ইয়ামুদ্দু ইয়াদাই, 2 হাত তুলেছে। দোয়া কবুলের অনেকগুলো শর্তের ভিতরে এটা শর্ত, হাত উত্তোলন করা। হাত উত্তোলন করলে আল্লাহ বান্দার দোয়া কবুল করে। এই ব্যক্তি হাত উত্তোলন করেছে, কাবার সামনে দোয়া কবুল হয়, কাবার সামনে দোয়া করছে। ইয়ামুদ্দু ইয়াদাই আশআসা আকবারা, চুলগুলো উস্কো খুস্কো, ধুলমলিন কাপড় চোপড়, অবস্থা বেগতি, আল্লাহর কাছে দোয়া করছে। এই অবস্থায় আল্লাহ বান্দার দোয়াগুলোকে কবুল করে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই যে দেখো ব্যক্তিটা, ওই যে দেখো ব্যক্তিটা, মালবাসুহু হারামুন, তার পোশাক যেটা পরে আছে, মালবাসুহু হারামুন মাতামুহু হারামুন মাশরাবুহু হারামুন, ব্যক্তিটার পোশাকটা যেটা পরেছে এটা হারাম টাকায় কেনা, যে পানিটা পান করে হারাম টাকার পানি, যে খাদ্যটা গ্রহণ করে হারাম টাকার খাদ্য,
যার জীবনটা গুজিয়া বিল হারামি, তার জীবনটা অতিবাহিত হয়েছে হারামের উপর, কাইফা ইউস্তাজাবু লাহু দুআ, এ বান্দার দোয়া কিভাবে কবুল হতে পারে? রমজানে আমল করবেন, বৃথা যাবে যদি হারামটা না ছাড়ে। সুদের লেনদেন যদি থাকে আজকে থেকেই ছেড়ে দিন। আল্লাহর কাছে কায়মন বাক্যে তওবা করুন, প্রভু হে আসছে রমাদান, আমি নিজেকে পরিবর্তন করতে চাই, ভুল তো করেছি মালিক, তুমি ক্ষমা না করলে আর কার কাছে চাইব? আজকেই ক্ষমা চান, আজকেই পাওনাদারের হিসাব মিটিয়ে দিন, আজকেই বোনের জমিটা বুঝিয়ে দিন, পরিবর্তন হব তো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, 6 নাম্বার, যুবক আমরা যারা আছি, অত্যাধিক গুরুত্বপূর্ণ বদ অভ্যাসগুলোকে ত্যাগ করা। অনেক বদ অভ্যাসে আমরা ডুবে আছি, ভয়াবহ বদ অভ্যাসে আমরা ডুবে আছি। প্রকাশ্য পাপ, গোপন পাপ, আর এক বদ অভ্যাস, এই যে আমাদের 8 ইঞ্চি যে ডিভাইস, তথ্য প্রযুক্তির ফেতনা, এই বিষয়ে আমি সিরিজ আকারে পুরাতন ঢাকার বংশালে মালিটোলা মসজিদ সিরিজ আকারে আমি তথ্য প্রযুক্তির কি ফেতনা রয়েছে এই বিষয়ে আলোচনা করেছি। এই 8 ইঞ্চির খপ্পরে পরে আজকের 21 শতাব্দীর মুসলিম যুবকেরা ধ্বংস হয়ে যাচ্ছে। খুব অল্প কিছু যুবক এগুলোর সঠিক ব্যবহার করতে পারছে। বদ অভ্যাস, এই রমাদানের সময় সারাদিন আপনি ফেসবুকে স্ক্রলিং করতে আছেন, করতে আছেন, কোথায় জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, হয়তো বা সালাতটা ঠিকভাবে আদায় করেছেন, এরপরে সেই আবার মোবাইল নিয়ে বসে আছেন। কোথায় আপনার সিয়ামের আধ্যাত্মিকতা, কোথায় একটু রবের কাছে দোয়া করবেন, কোথায় একটু তিলাওয়াত করবেন, কোথায় একটু মুখস্থ করবেন, কোথায় একটু কোরআনের সূরাগুলোর অর্থ বুঝবেন, কোথায় একটু তাফসীর করবেন, সেদিকে একটু মন মানসিকতা নাই। এই তো রমাদান, হয়তো বা এটাই শেষ রমাদান। কত যুবককে দেখছি, কত যুবককে দেখছি, তারা চিন্তা করে রেখেছিল হয়তো বা 60 বছর 70 বছর বাঁচবো, না হলে তো 50 বছর বাঁচবই। 26 বছর 25 বছর জীবনে তার জানাজা আমাদের দিতে হচ্ছে না। সম্মানিত ভাইরা, অনেক বদ অভ্যাসে ডুবে আছি। এই বদ অভ্যাসগুলো আমাদেরকে, প্রকাশ্য পাপ, গোপন পাপ। অনেক ভাইরা বিড়ি খায় রমাদান মাসে, রমাদান মাসে ইফতারিটা শেষ হতে না হতেই ধূমপানের জন্য ছুটে চলে, মনে হয় জান্নাতের দরজা খুলেছে। এমন ভাবে দৌড়ে বান্দা, মনে হয় জান্নাতের দরজা খুলেছে, দৌড়ে তাকে যেতে হবে। সম্মানিত, এই রমাদান আপনাকে পরিবর্তন করতে আসছে। আপনার বদ যে গুণগুলো, হয়তো বা রমজান মাসে আপনি ধূমপান করেন নাই, আল্লাহু আকবার, খুব রমজানটা চলে যাচ্ছে, আপনাকে রমজান শিখিয়ে দিয়ে যাচ্ছে, এই সময় তুমি যে পাপগুলো ছেড়ে দিয়েছিলে, এই সময় তুমি যে ভুলগুলো ছেড়ে দিয়েছিলে, এই সময় তুমি যে শিক্ষাগুলো অর্জন করেছিলে, বাকি 11 মাস এইভাবে তোমার জীবনটাকে তুমি অতিবাহিত করবে। এটাই রমাদানের শিক্ষা। সম্মানিত উপস্থিতি, বদ অভ্যাসগুলো আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিয়ামুল লাইলের অভ্যাস গড়ে তোলা। লম্বা একটি হাদিস একদিন জিবরিল এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইসমা শি'তা ফা ইন্নাকা মাইয়িত। লম্বা হাদিস আমি বলছি না। শেষে এসে জিবরিল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, শারাফুল মুমিনি কিয়ামুল লাইল, মুমিনের সম্মান, মুমিনের ইজ্জত কিয়ামুল লাইলে, গভীর রজনীর সালাতে। সুবহানাল্লাহ। গভীর রজনীর সালাত। মানুষ একটু সম্মানের জন্য কত স্যার এমপি মন্ত্রী কতজনের পিছে পিছে দৌড়ায়, কত লবিং, কত কিছু। একজন ব্যবসায়ীকে স্যার ডাকতে ডাকতে গলা শুকিয়ে ফেলে। সম্মানিত, সম্মান কোথায় বান্দা যদি জানতো। আজকে বলে দিয়ে যাচ্ছি, সম্মান কোথায়। আপনি দুনিয়াতে সম্মান পেতে চান, শারাফুল মুমিনি কিয়ামুল লাইল, বান্দার সম্মান হচ্ছে কিয়ামুল লাইলে। সুবহানাল্লাহ। ওয়া ইজ্জুহু ইস্তিগনাহু আনিন নাস, এবং তার ইজ্জত রয়েছে মানুষের কাছ থেকে কিছু চাওয়ার আশা ছেড়ে দেওয়ার মাধ্যমে। মানুষের কাছে বেশি কিছু আশা করিয়েন না, আরশের মালিক আপনাকে সম্মানিত করে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটু আমল করুন, ইনশাআল্লাহ কোনো একদিন আপনি মনে করবেন যে একজন খতিব সাহেব বলে গেছিল। মানুষের কাছ থেকে পাওয়ার আশা হৃদয় থেকে ছেড়ে দিন। শুধু মানুষকে বললেন না, ধরুন মানুষের কাছ থেকে আমি কিছু আশা করি না, মানুষকে শোনানোর জন্য হৃদয় থেকে আমল করুন যে আমি মানুষের কাছ থেকে তেমন কিছু দুনিয়া চাই না, দুনিয়া আখিরাত আমি চাই আমার প্রভুর কাছ থেকে। সম্মানিত উপস্থিতি,
কিয়ামুল লাইলের অভ্যাস গড়ে তোলা। 8 নাম্বার, আমি শুধু সংক্ষেপে বলে যাচ্ছি, এখন থেকেই চেষ্টা করুন আপনার ভিতরে কিছু বদ আখলাক, বদ মেজাজ, মানুষের সাথে দুরাচার করা, খারাপ আচরণ করা, এই দুরাচার আপনি এখন থেকে ছেড়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে একজন নারীর ব্যাপারে পেশ করা হচ্ছে, হে আল্লাহর নবী, ইন্না ফুলানাতুন তাকুমুল লাইল ওয়া তাসুমুন নাহার, হে আল্লাহর নবী, আমাদের মাঝে একজন নারী রয়েছে, সে সারা রাত্রি সালাত আদায় করে, কিয়াম করে এবং সারা দিন সিয়াম পালন করে, সুবহানাল্লাহ, ও তাসাদ্দাকা, সে প্রচুর দান সদকা করে, কিন্তু তুজি জিরানাহা বিলিসানিহা, সে মুখের মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। কত ভালো আমল করে, গভীর রাত্রি সারা রাত সালাত আদায় করে, সারা দিন সিয়াম পালন করে, প্রচুর পরিমাণে দান সদকা করে, কিন্তু মুখের মাধ্যমে তার প্রতিবেশীকে, মানুষজনকে কষ্ট দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হিয়া ফিন্নার, এই নারী কখনোই কল্যাণকামী নয়, সে হচ্ছে জাহান্নামী নারী। বুঝতে পারছেন? মুখের ভাষার মাধ্যমে মানুষকে যদি কষ্ট দেয় কতটা খারাপ হইতে পারে। সম্মানিত উপস্থিতি, আপনার সব আমল বরবাদ হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা সংক্ষেপে বলছি। তারপর রমাদানের ফরজ সিয়ামগুলো যদি আপনাদের কাজা থাকে, অনেকের অনেক অসুস্থতা, গত বছর রমাদানের 25 রমাদানে আমার একটি অপারেশন হয়, 5টি সিয়াম আমি পালন করতে পারিনি, এরকম অসংখ্য গণিত মানুষ অনেক সমস্যায় পড়ে, হয়তোবা সফরে থেকে, হয়তোবা আমাদের নারীরা মায়েরা অসুস্থতাজনিত কারণে তারা সিয়াম কিছু রাখতে পারেনি। শাবান মাসের এই যে কয়দিন বাকি, আর আপনার বাকি ফরজ সিয়াম, কাজা সিয়ামগুলোকে আপনাকে পরিপূর্ণ করে ফেলতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপর আপনি যে অভ্যাসটি করে তুলতে পারেন, অথবা যেইভাবে আপনি আপনার রমাদানের প্রস্তুতি নিতে পারেন, সেটা হচ্ছে, অনেকের, আমি নিজে বাস্তবতা থেকে আপনাকে বলছি, রমাদান মাস আসলে যেই দিন আপনি সিয়াম পালন করা শুরু করবেন, এই সময়ও অনেকের অ্যাসিডিটির প্রবলেম থাকতে পারে। এর জন্য আপনাকে কি করতে হবে? কারণ 1 বছর আগে আপনি রমজান রেখে সিয়াম পালন করেছেন, মাঝখানে আর সিয়াম পালন করেন নাই, হঠাৎ করে এখন সিয়াম পালন করছেন। তার জন্য আপনাকে শাবান মাসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা বাস্তববাদী, তিনি এমন কোনো বিষয় দিয়ে যাননি যেটা উম্মতের জন্য অকল্যাণকর, প্রত্যেকটাই অবারিত কল্যাণে ভরপুর। আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। আপনি এখন থেকে কয়েকটি, 2টি, 4টি, 5টি, যে কয়টি পারেন সিয়াম পালন করে প্রস্তুতি, প্রিপারেশন নিন, নিজেকে প্রিপেয়ার করুন। আমল করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গুরুত্বপূর্ণ বিষয় 11 নম্বর যে প্রস্তুতিটি আপনি গ্রহণ করতে পারেন, এখন থেকেই কোরআন শিক্ষা শুরু করুন। অনেকে এখনো কোরআন পড়তে পারেন না। আমরা আপনাদেরকে আগেই আলোচনার পূর্বেই বলেছি কত গুরুত্বপূর্ণ এই মহাগ্রন্থ আল কোরআন। বুঝতে হবে এই কোরআনটা, শিখতে হবে এই কোরআনটা। জীবনের একটা সময় পাড়ি দিয়ে দিয়েছেন, হয়তোবা মুখে জড়তা চলে আসবে, হয়তোবা উচ্চারণটা সঠিকভাবে হবে না, উস্তাদের কাছ থেকে শিখার সর্বাত্মক চেষ্টা করুন। রমাদানে যেন আপনি কোরআনের একবার হলেও যেন একবার পুরো কোরআনটা যেন আপনি শেষ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। যারা উস্তাদরা আছেন তারা এই সব বেশি বেশি ছাত্রদেরকে কোরআন শিক্ষা দিতে পারেন। সে সারা জীবন যা আমল করবে, আপনার আমল নামায় তার একটি বড় ধরনের অংশ আপনার আমল নামায় চলে আসবে। সম্মানিত উপস্থিতি, রমাদানের আরও কতিপয় রমাদানের ব্যক্তিগত প্রস্তুতি রয়েছে কিছু। আপনি ব্যক্তিগত নিজেকে ওয়েল প্রিপেয়ার করবেন। নিজের যেই জিনিসগুলোর মাধ্যমে আমরা আগে বলেছি আপনার সময়গুলো নষ্ট হচ্ছে, সেই সময়গুলো যেন নষ্ট না হয়। এই মোবাইল ডিভাইস যা আছে এগুলোকে আলাদা করবেন। আপনি রমজান আসার পূর্বেই আপনি কিছু বই সিলেক্ট করলেন, কোরআন পড়বেন, পাশাপাশি 30 পারার তাফসিরটা আপনি বোঝার চেষ্টা করলেন। 30তম পারাটা একটু সহজ। আল্লাহ ছোট ছোট সূরাগুলোতে কি বলেছে, হয়তো পুরা কোরআনের তাফসিরটা, আমি ব্যবসা বাণিজ্য করি, আমি বড় ব্যাপারী মানুষ, হয়তোবা আমি অনেক বড় গবেষক মানুষ, হয়তোবা পিএইচডির কাজ করছি, এই করছি সেই করছি, দুনিয়া করছি, হয়তোবা পুরা কোরআন এখন শেষ করতে পারবো। 30তম পারাটা তো শেষ করতে পারবেন, এটার তাফসির একটা কিনুন। 30তম ছোট ছোট সূরাগুলোর অর্থগুলো কি, শানে নজুলগুলো কি, অনেক শিক্ষা রয়েছে। সম্মানিত উপস্থিতি, পারিবারিকভাবে প্রস্তুতি নেবেন। সন্তানাদিকে বলে দিবেন, বাবারা তোমরা কিন্তু এবারকার ভালোভাবে, ছোট শিশু, বাবা আগের বার 5টা রেখেছিলে, এবার কিন্তু তোমাকে 10টা রাখতে হবে। বাবা গতবার তুমি কত সুন্দর সিয়াম পালন করেছিলে, এবার তার চাইতেও বেশি সিয়াম পালন করবে। পরিবারকে সুন্দরভাবে প্রিপেয়ার করে নেবেন, পারিবারিক প্রস্তুতি। তারপর সামাজিক প্রস্তুতি। একজন মুমিন এইভাবেই তার জীবনটাকে গড়ে তোলে।
সামাজিকভাবে মানুষকে রমাদানের বিষয়ে উদ্বুদ্ধ করবেন। রমাদানের এই ফজিলত আছে তুমি কি জানো? রমাদানের প্রত্যেক দিন আল্লাহ অসংখ্য অগণিত বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। তুমি কি এই বিষয়ে জানো? বন্ধুকে বলুন, পাশের কলিগকে বলুন, আরেক ব্যবসায়ীকে বলুন, আপনার ভাইকে বলুন, সন্তানকে বলুন। সামাজিকভাবে রমজানের একটি আমেজ সবার ভিতরে চর্চা করা শুরু করুন। হ্যাঁ, 31st নাইটের ব্যাপারে কত প্রিপারেশন নেন, হ্যাঁ, বর্ষবরণের নামে কত প্রিপারেশন নেন। একটা মহিমান্বিত মাস আসছে, এটার প্রিপারেশন নেবেন না তা কি হয়? সম্মানিত উপস্থিতি, রমাদানে আর্থিক প্রস্তুতিরও বিষয় আছে। অনেকে জাকাত বের করেন। সম্মানিত উপস্থিতি, খুতবা লম্বা হয়ে যাচ্ছে। আর্থিক প্রস্তুতি, জাকাতের শাড়ি আর লুঙ্গির যে এক দোটনা চট্টগ্রামে চলেছে আজ থেকে কয়েক বছর আগে, পৃষ্ঠ হয়ে 15 জন লোক মারা গেছে। জাকাতের শাড়ি লুঙ্গি, এটা কোন হাদিসে পেল তারা? কোন ইসলামে পেল তারা জাকাতের শাড়ি আর লুঙ্গি? আশ্চর্য হতে হয়। সম্মানিত উপস্থিতি, জাকাত নগদ অর্থে আপনারা দেওয়ার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ রমাদানের পূর্বে আপনাকে রোমন্থন করতে হবে, সেটি হচ্ছে রমাদানের চাঁদ দেখা। এটা এখন আমরা যারা ঢাকা শহরে থাকি, বড় বড় দালান কোঠা হয়ে যাওয়ার পর রমাদানের যে চাঁদ দেখার যে সুন্নাহ, এটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। কেন বলছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নতুন চাঁদ দেখে দোয়াও পড়তেন। দোয়াটা কার কার মুখস্থ আছে? আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। দোয়াগুলো মুখস্থ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানের পরিপূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।